আসসালামু আলাইকুম অটোকেট শিক্ষার্থী বন্ধুরা। আজকে অটোকেটের পেজ সেটআপগত কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করব। এর মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে ইউসিএস আইকন পরিবর্তন হয়ে যাওয়া। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার মাউসের যদি স্ক্রলটা ঘোরায় তাহলে এটারও স্থানের পরিবর্তন হয়। তো এটা ডিজাইনের কাজের ক্ষেত্রে এটা আমাদের সমস্যা হয়। এক্ষেত্রে এটাকে একটা কর্নারে সেট আপ করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, কমান্ডে যাই লিখব ইউসিএস। এই যে ইউসিএস লেখার সাথে সাথে আমাদের আইকন এটা চলে আসছে। তাহলে এখানে আমরা ইউসিএস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে, অন, অফ, অল, নরিজিন। তো এটাকে কর্নারে সেট আপ করার জন্য এই নরিজিন করতে হবে। আর এই নরিজিনের শর্টকাট কমান্ড এন দিয়ে ইন্টার, এন দিয়ে ইন্টার। তাহলে এই যে আমাদের পেজটা ইউসিএস আইকনটা তার কর্নারে অবস্থান করছে। তো এখন যদি আমার এই মাউসের স্ক্রলটাকে ঘোরায় তাহলে সে তার স্থানের কোনো পরিবর্তন করবে না। এরপরে আমরা গত ক্লাসেও শিখেছি এই যে গ্রাফ পেপারের মতো লাইন দেখা যায়, এটা হচ্ছে মূলত গ্রিড লাইন। তো এটাকে আমরা অফ করব, অন অথবা অফের জন্য ফাংশন 7 চাপতে হয়, এটা আমরা গত ক্লাসে শিখেছি। এরপরে আমাদের যে এখানে আছে ভিজুয়াল স্টাইল চেঞ্জ করতে হয়, ভিজুয়াল স্টাইল চেঞ্জ করতে হয়। ভিজুয়াল স্টাইল চেঞ্জ করার জন্য তো এখানে আমাদের একটা অপশন রয়ে গেছে, ভার্সনগতভাবে এই ভিজুয়াল স্টাইল বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আমার অটোকেট আর্কিটেকচার 2022 ভার্সনে তো আমার এই কর্নারও রয়ে গেছে। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, 2D ওয়ার ফ্রেম, কনসেপচুয়াল, হাইডেন্ট, রিয়ালিস্টিক, শেডেড, এরকম অনেকগুলো অপশান দেওয়া আছে, এক্সরে। তো আমরা যখন 2D ডিজাইন করব অর্থাৎ 2D কাজ করব তখন আমাদের 2D ওয়ার ফ্রেমে রাখতে হবে। এবং কি যখন আমরা 3D করব, 3Dর ক্ষেত্রে আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। তো এখানে 2D ওয়ার ফ্রেমের কাজ, 2D কাজ করার জন্য 2D ওয়ার ফ্রেম রাখতে হবে। এবং চাইলে অনেকগুলো রাখা সম্ভব, কিন্তু সুন্দরভাবে কাজ করার জন্য, কাজটাকে ভালো দেখার জন্য 2D ওয়ার ফ্রেম রাখতে হয়। এছাড়া কনসেপচুয়ালও যদি রাখা হয় সমস্যা নেই। তারপরে আমাদের রিয়ালিস্টিক আছে, এটাও পরিবর্তন রাখা যায়, সমস্যা নেই। কিন্তু আমাদের ডিজাইনের কাজের ক্ষেত্রে 2D ওয়ার ফ্রেমের কাজের জন্য 2D কাজ করার জন্য আমরা 2D ওয়ার ফ্রেম করে রাখবো। এরপরে হচ্ছে আমাদের এখানে ভিউ, হ্যাঁ, এই ভিউটাকে এখানে টপ ভিউ দেওয়া থাকবে। যখন আমরা 2D ওয়ার ফ্রেমে ডিজাইন করব তখন অবশ্যই এখানে টপ ভিউ করে রাখতে হবে। এখানে আইসোমেট্রিক ভিউ আছে, হ্যাঁ, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটাই দেখা যাবে, আর যেটাকে আমরা 3D ভিউ বলি। হ্যাঁ, এখান থেকে আমরা 3D ভিউটার পরিবর্তন নিয়ে আসতে পারি। তো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে কি থাকবে, আমাদের টপ ভিউ থাকতে হবে। আবার টপ ভিউ দেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম, এখানে আমাদের যেহেতু টপ ভিউ করার ক্ষেত্রে আমাদের উপরের দিকে কোন দিক থাকবে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমাদের 4টা অপশন আছে। তো উপরের দিকে আমরা রাখার জন্য উত্তর করে রাখবো, নর্থ। নর্থ থাকবে আমাদের উপরের দিকে। ডিজাইনের কাজ করার ক্ষেত্রে এটা আমাদের শর্ত, হ্যাঁ, নর্থটাকে আমরা উপরের দিকে রাখবো। তাহলে আমরা এই ক্লাসে কী শিখলাম, যে ইউসিএস আইকনটাকে একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করানো। এরপরে 2D ওয়ার ফ্রেম রাখা, অর্থাৎ 2D কাজ করার জন্য 2D ওয়ার ফ্রেম রাখবো। এখানে কনসেপচুয়াল আছে, রিয়েলিস্টিক আছে, তো এখানে 2D ওয়ার ফ্রেমে রাখবো। আর এরপরে আমাদের যে ভিউটা আছে এটা আমাদের টপ ভিউ থাকবে, আর দিকটা থাকবে উত্তর দিক, নর্থ। তো অনেক সময় আমাদের এই প্রবলেমটা হয়, আমরা আমাদের দিকটা ঠিক রাখতে পারি না, বা আমাদের ভিউটা টপ ভিউ না হয়ে বটম ভিউ হয়ে যায়। এরপরে 2D ওয়ার ফ্রেমে কাজ না করে আমরা কনসেপচুয়াল বা রিয়েলিস্টিকের মধ্যে কাজ করি। তো এইগুলো আমাদের খেয়াল করে, অর্থাৎ যখন আমরা পেজ সেট আপ করবো, পেজ সেট আপের শুরুতেই এই কাজগুলো আমাদের করে নিতে হবে, হ্যাঁ। তো এই জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।